তো বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আজকে একটা রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এইটা আসলে কত দূর আসলে হবে সেটা আসলে একটু মনিটর করা দরকার। তো আশা করতেছি এখান থেকেই ভালো হবে, যেখানে একটা ডাবল বটম ক্রিয়েট হয়েছে। ডাবল বটম ক্রিয়েট হয়ে তারপরে হচ্ছে হলো আম, এখান থেকে মার্কেটটা ঘুরে যাওয়া উচিত। এখন বিশাল একটা কারেকশন হয়েছে, সবগুলো শেয়ার এখন আসলে তলানিতে আছে। যেগুলো ফান্ডামেন্টাল ভালো সেগুলো হয়তো বা অত বেশি পড়েনি, যেগুলো ফান্ডামেন্টালি অত স্ট্রং না, অনেক পড়ছে। তো আসলে এখন এই পরিস্থিতি কিছুই করার নাই, একটু ধৈর্য ধারণ করতে হবে, ওয়েট করতে হবে। তো আরএসআই দেখেন একদম ডাউনে চলে আসছে। তো আরএসআই ওভারসোল্ড অবস্থায় আছে। তো সবগুলোই অ্যাকচুয়ালি এখান থেকে আসলে মনে করতেছি যে একটা আপ ট্রেন্ড যাবে। এখান থেকে হয়তো আপ ট্রেন্ড হবে, এই পর্যন্ত যাবে, এই পর্যন্ত 5,550 পর্যন্ত। তারপর তো হয়তো একটু কারেকশন হয়ে আবার আপ ট্রেন্ডে যাবে। তো যেমন ডাউন ট্রেন্ডও হয়েছে, আপ আপ এন্ড ডাউন, আপ এন্ড ডাউন, এই হচ্ছে আপ এবং ডাউন, এইভাবে হবে। এবং আশা করতেছি এইটা এবার ব্রেক করবে, যদি রাজনৈতিক পরিস্থিতি বা ডিএসসি বা এসএসসি কোনো ভুল সিদ্ধান্ত না নেয়, কোনো অযৌক্তিক সিদ্ধান্ত না নেয়, তাহলে মার্কেট আশা করা যায় এখান থেকে ঘুরবে। তারপরও কয়েকটা দিন আমাদের একটু মনিটর করতে হবে এখান থেকে। আর আপনার হাতে যদি কোনো ফান্ডামেন্টাল ভালো স্টক থাকে, তাহলে কোনো আহ, অত টেনশন করার কোনো কারণ নেই। তো দেখা যাক। আহ, আজকেও দেখেন ওই রকমই 300 কোটির নিচে। আসলে ভলিউমটা কম। তো এইটাই হচ্ছে সবচেয়ে খারাপ দিক। এখন হচ্ছে মার্কেট আপ হতে হবে, সাথে ভলিউম হতে হবে। তো যে শেয়ার গুলো ফল ইন লাইফ আছে, যেমন লাভেলো, এই শেয়ার গুলো থেকে একটু দূরে রাখতে হবে। উম, প্রগতি লাইফ, প্রগতি লাইফ দেখেন একটা ফল ইন নাই। এটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায়, হয়তো বা 100-র দিকে আসতে পারে। আনোয়ার একটা কারেকশন হয়েছে, এখান থেকে দেখা যায় যখন মার্কেট ভালো হওয়ার চেষ্টা করে তখন লো ক্যাপ দিয়ে একটু ভালো হয় কয়েকদিন। প্রত্যেকটা লো ক্যাপ একটু ভালো হবে, তারপরে হবে। বাট যে লো ক্যাপ গুলো অনেক বেশি বাড়ছে সেইগুলো থেকে একটু দূরে থাকেন, যেমন এশিয়া টিলা, এগুলো। তো গেইনের যেগুলো আছে, রানাঘটটা আমাদের আগে ছিল, তো এখন এটাতে ইনভেস্ট যাদের আছে তারা হোল্ড করতে পারেন, বাট নতুন করে ইনভেস্ট করাটা এইটাতে আসলে যুক্তিসঙ্গত হবে না। এইটা সাইম কটন অলসো, আনোয়ার গালভানাইজিং। স্টক লোজারে যেগুলো আছে, টেক ডিল আছে, হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। জিকিউ বল পেন আসলে অনেক দাম, একটা আসলে ডিস্ট্রিবিউশন হচ্ছে, জিকিউ বল পেন অনেক আহ, নিচে নামবে। আর সেমটেক্স অনেক দাম বাড়ছে, এইগুলো এখন হচ্ছে ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। এই শেয়ার গুলোতে সেমটেক্স থেকে দূরে থাকতে হবে। শার্প ইন্ডাস্ট্রি খুবই খারাপ করছে। এটা কি কেনার আগে ইপিএস টিপিএস ভালো যাচাই বাছাই করে নিতে হবে। টেক ডিল ওকে আছে, প্রাইস অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, ডিভিডেন্ড ভালো। মসলিন স্পেনিং ফান্ডামেন্টালি স্ট্রং, তো এর সাপোর্ট দেখে কিনতে হবে। তো আজকে ব্যাংক নাম্বার ওয়ান ছিল, টেক্সটাইল ছিল, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, ওয়েল অ্যান্ড পাওয়ার, ফুড অ্যালায়েন্স, অ্যান্ড লাইফ অ্যান্ড ইন্স্যুরেন্স। তো এখন মার্কেট ভালো হচ্ছে, দুইটা লাইফ এবং ইন্স্যুরেন্স, এইগুলো একটা, যেগুলো বেশি কারেকশন হয়েছে সেই শেয়ারগুলো এখান থেকে একটা মুভমেন্টে আসলেও আসতে পারে। এবং সাথে জাঙ্ক শেয়ারগুলো, যে শেয়ারগুলো পেড আপ ক্যাপিটাল ছোট, লাইফের যেহেতু পেড আপ ক্যাপিটাল ছোট, ইন্স্যুরেন্স পেড আপ ক্যাপিটাল ছোট, সেক্ষেত্রে এই দুইটা সেক্টরের প্রতি বিশেষ নজর দেওয়া উচিত আমাদের এখন, যেগুলো কারেকশন হয়ে গেছে। তো দেখা যাক। ডিএসসি ইন্ডেক্স এখানে আসলে
তেমন কিছু নাই। চলেন দেখে আসি আমার কিছু স্টক যেগুলো আমি আপনাদের আগে সাজেস্ট করছিলাম। আহ, দেখেন আমার আমার ফিড আপনাদের সাজেস্ট করছিলাম এই লেভেলের যে বাইকটা 22 সামথিং। তো এই শেয়ারটা 25-এ গেছিল, তারপরে এত দেখেন একটা কারেকশন হয়েছে এই 22টাকে, 22-এর নিচে বেশি একটা হয়নি। আজকে যেটা হয়েছে এটা কেনার একটা সুযোগ দিয়েছিল এই শেয়ারটা। আর এটা যেহেতু ভালো একটা ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তো এইটা ভালো হবে, টুডে টুমরো অনেক ভালো হবে। যারা একটু 6 মান্থের জন্য হোল্ড করতে পারবেন বা তার একটু বেশি, তারা ভালো করবেন। দেখেন এই জোনটাতে একটা স্মার্ট মানি ইনভলভমেন্ট আছে, তারা কিন্তু এখনো বের হয়নি। স্মার্ট মানি এত এই ছোট প্রফিটের জন্য আসলে স্মার্ট মানি আসলে ঢোকেনি। তারা একটা লম্বা প্রফিটের জন্যই ঢুকছে, তারা হয়তো আরো উপরে নিয়ে যাবে। তো এই শেয়ারটা এখন আসলে খুবই লুক্রেটিভ প্রাইসে আছে কেনার জন্য। এসিআই ফর্মুলাও দেখেন একটা একটা সাপোর্ট আছে, সাপোর্ট জোনে আছে। তো তো এই শেয়ারটাও ভালো হবে, যেহেতু ফান্ডামেন্টালি ভালো ভালো ডিভিডেন্ড দিছে। এখানে একটা স্মার্ট মানি হয়েছে, তো স্মার্ট মানিটা এখনো আছে, সেটা ভালো হবে ইনশাল্লাহ। তারপরে সন্ধানী লাইফ, সন্ধানী লাইফে এখানে একটা সাপোর্ট আছে। যেমন ইন্ডেক্স আর সন্ধানী লাইফ দুইটা একই, মানে একই ধরনের বিহেভ করছে। যেটা ইন্ডেক্স আপ হয়েছে এটা অফ হয়েছে, ইন্ডেক্স ডাউন হয়েছে এটা তো ডাবল বটম ক্রিয়েট করছে, এখান থেকে এটা ভালো অবস্থা এই লেভেলে। এটা সেফ জোন তো লাইফের মধ্যে। সন্ধানী লাইফ, আরেকটা লাইফ আছে মেঘনা লাইফও কিনতে পারেন। মেঘনা লাইফও একই মেঘনা লাইফটাও দেখতে পারেন, মেঘনা লাইফটাও দেখেন। এই লেভেলে যারা গতকাল কিনছে, আজকেও প্রথম দিকে কিনছে, তারা একটু profit। তো এইটা হয়তো বা এই দিকে আসলে একটুখানি ইয়ে হতে পারে 54 পর্যন্ত। তো এখনো 10 টাকার একটা গ্যাপ হওয়ার সম্ভাবনা আছে যদি এখানে কেউ কেনে। এখান থেকে এই পর্যন্ত এখনো 10 টাকার একটা গ্যাপ। তো মার্কেট যেহেতু যে দেখেন এই সেম কন্ডিশন, এটাতে একটা স্মার্ট মানি ইনভলভমেন্ট ছিল, তারপর একটা কারেকশন হয়েছে, এখন আবার পেয়ে যাবে আশা করতেছি। এখান থেকে স্মার্ট মানি কিছু প্রফিট টেক করছিল এই লেভেলে, এখন তারা আবার আবার বাই বাই দেওয়া শুরু করবে আশা করতেছি। পূরবী জেনারেল এটাও দেখেন ইন্স্যুরেন্সের মধ্যে এই ক্যাটাগরির একটা শেয়ার, যেটা 18 টাকা 17 টাকা আসছিল। তো এই শেয়ারটাও টুডে টুমোরো ভালো করবে, কারণ একটা ইন্স্যুরেন্স তো, ছোট কোনো ইন্স্যুরেন্স আসলে 20 টাকা 25 টাকা থাকবে না, ও 30 টাকা পার হবে, সেক্ষেত্রে এটাও ভালো করবে আশা করতেছি। তো এই ছিল আজকের মতো। আর আরো কিছু শেয়ার নিয়ে আলোচনা করা যেতে পারতো, কিন্তু আসলে এখন সবাই লসে আছেন, টাকা ওইরকম নাই হাতে। যাদের যে শেয়ার আছে সেটাই হোল্ড করেন। আম, যখন যখন মার্কেট যখন আপ হবে, সব শেয়ারই কয়েকদিন আসলে একই তালে হয়তো আপ হবে, তারপরে হয়তো বা ইন্ডিভিজুয়াল স্টক প্লে হবে। তো হোল্ড করেন, এই সময় হচ্ছে টাকা থাকলে কেনার সময়। এখন কোনো শেয়ার বিক্রি করেন না, যদি না কোনো এমার্জেন্সি মানির প্রয়োজন হয়। আম, আর এটাই ছিল। তো যে শেয়ারগুলো ফান্ডামেন্টালি স্ট্রং ইয়ার, তো সেই শেয়ারগুলো দিকে নজর রাখেন। তো আপনাদের মানি সুরক্ষা থাকবে, কারণ ফান্ডামেন্টালি স্ট্রং না থাকলে ওইটা আসলে যে কত পড়বে বা কত ইয়ে হবে সেইটা আসলে কেউ জানে না। আমি একটা শেয়ার দেখাই আপনি, ছোট আলিফ ALIF, এই শেয়ারটা দেখেন, এই শেয়ারটা 3 টাকা, একসময় এই শেয়ারটা কত টাকা ছিল, এই শেয়ারটা কত টাকা ছিল, সেখান থেকে এই শেয়ারটা এখন 3 টাকা। তো যদি ফান্ডামেন্টালি কেউ এটা, এই শেয়ারটা তো ফান্ডামেন্টালি অত ভালো না। দেখেন 200 টাকার একটা শেয়ার, 180 টাকার শেয়ার, এখন 20 টাইমস কমে পাওয়া যাচ্ছে, তারপরেও পড়তেছে দাম। তো বিকজ এটা ফান্ডামেন্টালি ভালো না। তো আমি কেন আমার টাকাটাকে রিস্ক নেব, নিয়ে ইয়ে করবো। তো এখন এটা হয়তো বা কেনা যেতে পারে, যারা এই লেভেলে কিনছে, এই লেভেলে কিনছে, তাদের পোর্টফোলিওর অবস্থা কি হবে, কয়টা বছর লাগবে এটা আবার এই দামে যাইতে, জীবনে তো যাবে না এই এই শেয়ারটা। বাট
আপনি যদি বিএসআরএম স্টিল, আরএসএম স্টিল, যমুনা অয়েল কেনেন, যেমন যে আহ, আহ, যমুনা অয়েল কেনেন, যমুনা ব্যাংকও কেনেন, যদি যমুনা অয়েল কেনেন, তো এইটা কেউ যদি যমুনা অয়েল এই সময় সবচেয়ে বেশি আসছিল। দেখেন এই শেয়ারটা যদি কেউ এই লেভেলও কিছু অ্যাভারেজ করে, এই লেভেলেও যদি কিনে থাকে, যদি কেউ, আমি বললাম এটা 900 টাকাতে কিনছে, সে এই লেভেলে অ্যাভারেজ করছে এবং প্রতি বছরে যে 15-20 টাকা করে ক্যাশ দিচ্ছে, সে আপনি আপনি আস্তে আস্তে যদি বাই করেন, তো দেখবেন যে এইটা একটা সার্টেন পিরিয়ডে আসবে যেখানে একটা আপনি 10 বছর পরে বের হতে পারবেন। আর বাট আলিফ শেয়ার আপনি সারা জীবনেও ওই থেকে বের হতে পারবেন। সেক্ষেত্রে ফান্ডামেন্টাল, তো আপনি এই ক্ষেত্রে তো কেউ আর এত দামে কেউ কেনে নাই। এই সময় ওরা স্টক দিত, ক্যাশ দিত, ভালো ডিভিডেন্ড দিত। তো আপ হতো, ডাউন হতো, আপ হতো, ডাউন হতো, যদি আপনি যদি হাতে থাকতো তাহলে ইয়ে হতো। তো এই শেয়ারটা এখন অনেক অনেক ভালো আছে, লুক্রেটিভ প্রাইস আছে, ভালো ডিভিডেন্ড। তো এইগুলো থাকলে আপনার শেয়ার, আপনার পোর্টফোলিও সুরক্ষিত থাকবে। তো ভালো থাকেন, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।